আপনার রান্নাঘরের পক্ষ থেকে আরো একটি নতুন রেসিপি নিয়ে আসছে। কাঁকড়া মাছ, সামুদ্রিক কাঁকড়া মাছ রান্না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর শেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা নতুন মাছ রান্না করব, সামুদ্রিক কাঁকড়া মাছ। এই যে আমি এখানে কয়েক টুকরা মাছ নিয়ে এসে মাছটাকে আমি প্রথমে লবণ, হলুদের গুঁড়া, চিমটি মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। মাছটাকে একটু হালকা ভেজে নেব। চুলাটাকে অন করে দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার জন্য সরিষার তেল দিলাম। এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা একবার হালকা একটু হয়ে গেলে আমি অপর পাশটাতে উল্টে দিচ্ছি। মাছগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম। আপনাকে পেঁয়াজ কুচি, মাছগুলোকে শুধু আলু দিয়ে রান্না করবো, তাই আলুগুলোকে এরকম লম্বা এবং একটু চিকন করে কেটে নিচ্ছি। আলুটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিলাম পরিমাণ মতো। মশলাগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনা তুলে দেখে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে।
আমি এখানে ভেজে রাখা আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। সামুদ্রিক মাছ আমি আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রান্না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছে। কি সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই মাছের, অসাধারণ। এই মাছটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদ। কি পরিমাণ ধনিয়া পাতা কুচি তরকারির স্বাদটাকে আরো একটু বাড়াবে। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মাছ রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। তরকারিটাকে আমি এখন নামিয়ে নেব। আমি আমার তরকারিটাকে নামিয়ে নিছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই কাতলা মাছ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ, সামুদ্রিক কাতলা। আপনারা যদি না খান, এটা না খেলে মিস করবেন এই স্বাদটাকে। আমি আশা করব ওদেরকে একবার হলেও কিনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই স্বাদটা আসলে দুর্দান্ত। খেতেও যেরকম দেখতে অনেক সুন্দর মাছগুলো, আবার খেতেও অনেক স্বাদ। আমি আশা করব সবাই অন্তত একবার হলেও এই মাছ কিনে রান্না করে খাবেন। আমার এই মাছ, সামুদ্রিক মাছ রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।